রাকিবুলের জন্য নারকেল, দুধ, গুড় আর আটা গুছিয়ে রেখেছিলেন হাফিজা খাতুন। ভাবছিলেন ঢাকায় গিয়ে পিঠা বানিয়ে খাওয়াবেন প্রিয় সন্তানকে, কিন্তু প্রাণঘাতী বুলেটের সামনে থমকে গেল সবকিছু। 2024 সালের 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রাকিবুল হোসেন। এরপর কেটেছে একটি বছর, কিন্তু ক্যান্সার আক্রান্ত এই মা এখনো প্রতিদিন ঘুরে ফিরে ছেলের ছোঁয়াই খোঁজেন গুলি লাগা ছেঁড়া সেই কাপড়ে। মাঝে মাঝে কি করি, 2-1 দিন পরে পরে আমার মনের আলমারি খুলি, চেয়ারটায় বসে সব জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে দেখি। চিরুনিতে চুল বেঁধে আছে, চিরুনিটা পরিষ্কার করিনি। চিরুনির এই চুলের ঘ্রাণ আছে এখনো, সেই চুলের গন্ধটা আমি নাকে ধরে ঘ্রাণ নেই। আন্দোলনের সময় রাকিবুলকে ফোন করলে সে বলতো সে বাসায় আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু অফিস শেষে প্রতিদিনই সে আন্দোলনে যেত। কাপা কাপা কণ্ঠে এমন কথাই বলছিলেন রাকিবুলের বাবা, বিমান বাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক। ওর আম্মুর সাথে শেষ কথা হয়েছে, আব্বু কোথায়? আমি আছি, আমার বিল্ডিং এর নিচেই আছি। অথচ ও কিন্তু মিরপুর 10-এ যেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, ওই মিরপুর 10 মেট্রো রেলের নিচে ওখানে সে আন্দোলনের ছেলেদের সাথেই ছিল। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা রাকিবুল আন্দোলনের সময় অফিস শেষে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়াতেন। গত বছরের 19 জুলাই মিরপুরের মেট্রো রেলের নিচে আন্দোলনকারীদের মাঝে পানি এবং বিস্কুট বিতরণ শেষে শিক্ষার্থীদের থেকে কিছুটা আলাদা হয়ে গেলে তাকে টার্গেট করেই মেট্রো রেলের ওপর থেকে গুলি করা হয়। যে দেশের জন্য রাকিবুল জীবন দিয়েছে, সেই দেশটা মানবিক, সহিষ্ণু এবং বৈষম্যহীন হোক, এটাই এখন চাওয়া তার পরিবারের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।